সূরা কাউসার 7 বার পাঠ করে সরিষায় ফু দিয়ে 2 মিনিটে শত্রুকে জ্যান্ত দাফন করে ফেলুন। শত্রুকে একেবারে নিস্তেজ করে ফেলুন, ধ্বংস করে ফেলুন। শত্রু আপনার বিরুদ্ধে আর মুখ খুলতে পারবে না। যত শক্তিশালী শত্রু হোক না কেন, অর্থ সম্পদ অনেক বেশি, জনবল বেশি, কিন্তু আপনার আমলের সামনে সে কিছুই না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম একটি কাগজে লিখে আপনার সামনে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি আমলটি করতে পারেন বিশ্বাস এবং আস্থা নিয়ে, তাহলে আপনার শত্রু নিস্তেজ হবে, ধ্বংস হবে, একেবারে জ্যান্ত দাফন হয়ে যাবে। আপনাকে দেখবে, আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে, আপনাকে দেখে সে অন্য রাস্তায় চলে যাবে। আপনার মধ্যে সে কি দেখবে আপনি নিজেও বলতে পারবেন, এতে আপনাকে ভয় পাবে। প্রিয় ভাই বোনেরা, তাই শত্রুকে একেবারে জ্যান্ত দাফন করার জন্য আপনি এভাবে আমলটি করতে পারেন। নিস্তেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শত্রু আপনার অনেক ক্ষতি করে, আপনার সম্পদের ক্ষতি করে। আপনি একটা দোকান দিয়েছেন, পাশে আরেকটি দোকান এসে সে দিয়েছে, কিভাবে তাকে আপনি দূর করাবেন, তাড়াবেন? আপনাকে তো অনেক ক্ষতি করে, আপনাকে টেনে হিস্ট্রি নামাতে চায়। আপনি আমলটি করুন, সে চলে যাবে আস্তে আস্তে। তারপরে আপনার সম্মানের ক্ষতি করে। আপনি একজন সম্মানিত লোক, রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে, রাস্তাঘাটে যেখানেই দেখা হয় আপনার সাথে খারাপ ব্যবহার করে। এমনকি শত্রু আপনার ছোট, আপনার নাম ধরে ধরে আপনাকে ডাকে, তাহলে আপনার সম্মান কোথায় থাকে? প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনার শত্রুকে শায়েস্তা করার জন্য, দমন করার জন্য, নিস্তেজ করার জন্য এভাবে আপনি আমলটি করবেন। আপনার পরিবারের শত্রু, দেখা যায় সন্তানের শত্রু অনেক ক্ষতি করে, চতুর্দিক থেকে আপনাকে ক্ষতি করতে চায়। আপনি যদি প্রতিবাদ জানান, আরো বেশি ক্ষতি করে, আপনার আরো জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয়। তারপরে আপনি যদি অন্য কারোর মাধ্যমে প্রতিবাদ জানান, তাহলে পুরো পরিবারের উপর নির্যাতন চালায়, জুলুম, অন্যায়, অত্যাচার করে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনার শত্রু শক্তিশালী হয়ে থাকে, তাকে নিস্তেজ করে ফেলুন মাত্র 2 মিনিটে। প্রিয় ভাই বোনের, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আমলটি করবেন, এর পূর্বে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম তো সংগ্রহ করবেন। তারপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় আপনি বসবেন। প্রিয় ভাই বোন, আপনার এই গ্যাসগুলো হয়ে গেলে কি করবেন? আপনার সামনে কিছু সরিষা রাখতে হবে। এবারে ফ্রেশ কিছু সরিষা রাখবেন, 100 গ্রাম বা 200 গ্রাম সরিষা আপনার সামনে রাখবেন, আর বাটকি দিয়ে ঢেকে রাখবেন। তারপরে আপনি ইস্তেগফার পাঠ করবেন, আপনার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে অনেক ধরনের গুনাহ করে ফেলেছি। আপনি আমার গুনাহকে মাফ করে দেন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, তখন মনে মনে ভাববেন, হে আল্লাহ, আমার আমলকে এবং সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, তো আপনি তো জানেন হে আল্লাহ, আপনি তো আলিম বিজাতি সুদূর, অন্তরের খবরে জানেন, আপনি তো অন্তরের খবরে জানেন। আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। তারপরে সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার পাঠ করে তারপরে সেই সরিষা কি করবেন, কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তবে যখন পাঠ করা হয়ে যাবে, সরিষার মধ্যে একটি ফুঁক, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার
فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر পাঠ করার শেষে আবার একটু বুঝে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر পাঠ করে শেষ আবার প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন 7 বার গুনে গুনে পাঠ করে 7টি ফু দিবেন সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন শরীরে প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন কি করবেন এখন এই শরীরটা কেমন করে আপনি ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা রাত্র যখন গভীর হয়ে যাবে শত্রুর নাম শত্রুর মায়ের নাম নিয়ে এই সরিষা আগুনের মধ্যে অর্থাৎ একটি পাত্রের মধ্যে নিয়ে আপনি টালবেন অল্প অল্প করে এভাবে টালতে থাকবেন আর বলবেন মনে মনে আল্লাহ আমার শত্রুকে দমন করে দিন নিস্তেজ করে দিন সেজন্য আমার বিরুদ্ধে কোনো ধরনের মুখ খুলতে না পারে তার মুখকে বন্ধ করে দিন এমনি কথা বলতে পারবে কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে না এই জন্য আপনি সেই মুখ বন্ধ করে দিন আমার বিরুদ্ধে যেন কথা না বলতে পারে এই জন্য মুখ বন্ধ করে দিন এভাবে রব্বে কারীমের কাছে বলবেন আর এভাবে আগুনের মধ্যে সেই সরিষাগুলো জ্বালাবেন আপনার শত্রু নিস্তেজ হয়ে যাবে একেবারে জ্যান্ত দাফন হবে আপনার বিরুদ্ধে আর মুখই খুলতে পারবে না প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আমলটি করা শেষ হবে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন আল্লাহ আমার শত্রুকে দমন করে দিন শায়েস্তা করে দিন তার মনকে নরম করে দিন গলিয়ে দিন সেজন্য আমার আর কোনো ধরনের ক্ষতি না করে আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি আপনার কোরআনের শরণাপন্ন হয়েছে আমার শত্রু যন্ত্রণা আমি অস্থির হয়ে পড়েছি কি করবো হতাশাগ্রস্ত পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছি চতুর্দিক থেকে আমাকে ক্ষতি করে কোনোভাবে আমাকে উপরে উঠতে দিচ্ছে না টেনে হিস্ট্রে আমাকে নামায় আপনি একটি ব্যবস্থা করে দিন সব সহজ করে দিন রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন দেখবেন আপনার সমস্যার সমাধান হবে কতদিন আপনি সরিষাগুলো আগুনে নিক্ষেপ করবেন 7 দিন পর্যন্ত করুন দেখবেন শত্রু এবার নিস্তেজ হয়ে যাবে কেউ ভাই বোন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।